আইন করলেন আজ থেকে আগামী 1 বছর পর্যন্ত কোন স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না। আর 2 নাম্বার আইন করলেন আজ থেকে নিয়ে আগামী 1 বছর পর্যন্ত যত ছেলে সন্তান জন্ম নিবে তাকে জবাই করে ফেলবে, আর মেয়ে জন্ম নিলে তারে জিন্দা রাখবে। নাউজুবিল্লাহ বলেন। ইউযাব্বিহু আবনাআহুম, ছেলে যত জন্ম নিবে সব বেটাদেরকে ছেলেদেরকে জবাই করে ফেলাইবা। কারণ আমার শত্রু মেয়েদের মধ্যে না, আমার শত্রু ছেলেদের মধ্যে। সুতরাং কোন ছেলেকে রাখা যাবে না আগামী 1 বছর, যেখানেই ছেলে জন্ম নেক। কারণ কোনটা মুসা এটা তো জানা নাই, ভিতরে কি ভয় হামাইছে দেখে, কি ডর হামাইছে, কোনটা মুসা এটা তো জানা নাই। যেই ছেলেটাই জন্ম নিবে তারই জবাই করবে। বলেন এই আইন 2টা মানুষের প্রতি রহম না জুলুম? আর জোরে কোন রহম না জুলুম? আমার মুহতারাম ভাইয়েরা, এটা ছিল ফেরাউনের সিদ্ধান্ত। আর আল্লাহর সিদ্ধান্তটা শুনেন, আল্লাহর ফয়সালাটা। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। ফেরাউনের সিদ্ধান্ত মূসাকে কোনোভাবেই পৃথিবীতে আসতে দিবে না। আর আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ তার মূসারে জগতে পাঠাবেন। শুধু পাঠাবেনই না, ওয়া নাজআলাহুম আইম্মা, আল্লাহ বলেন আমি আমার মূসাকে জগতের ইমাম বানাবো। তখনকার সময়ের জন্য জগতের ইমাম ছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। এখন আপনারা আওয়াজ দিয়া বলেন, এ ভাই কার সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে? ফেরাউনেরটা হবে নাকি আল্লাহরটা বাস্তবায়ন হবে? তো কেমনে হবে? আইন তো করছে 2টা কঠোর আইন। কোন স্বামী স্ত্রীর কাছে যেতে পারবে না, মূসা যেন মার পেটে না যায়। 2 নাম্বার, ছেলে জন্ম নিলে ছেলেকে জবাই করে ফেলতে হবে। তাহলে কেমনে হবে? আল্লাহর ফয়সালাটা কেমনে বাস্তবায়ন হবে? কান লাগান গো ভাই। হযরতে মূসা কালিমুল্লাহর আব্বা জানের ডিউটি ছিল ফেরাউনের রাজমহলের প্রধান ফটকে, প্রধান গেইটে মূসা কালিমুল্লাহর আব্বা জানের ডিউটি ছিল। হঠাৎ করে গভীর রাতে পয়গম্বরের আব্বা তাকায়া দেখে ফেরাউন নাক ডাইকা ঘুমাইতেছে। হ্যাঁ, নাক কিন্তু ইন্টারন্যাশনাল নাক। আপনারা যারা হেরে দেখছেন তারা বুঝবেন নাকটা যে কত বেসোলা নাক। এখনো মিশরের জাদুঘরে ফেরাউনের কঙ্কালটা আছে, কঙ্কালের নাকটা একটু দিক্কা লইয়েন। নাকটা যে কত বেসোলা, কত বড়। বেসোলা না হইলে কে খোদা দাবি করে? না। আমার ভাইয়েরা, ফেরাউনের নাক ডাইকা ঘুমাইতেছে। অন্যদিন তো বিছানা দিয়া ঘুমাব, আজকে বিছানাতেও গেছে না। আজকে আসনের মধ্যে পয়সা হয়, নাক ডাইকা ঘুমাইতেছে। আল্লাহর পয়গম্বরের আম্মা, পয়গম্বরের আব্বা মনে মনে কয়, এই তো সুযোগ চাইতেছে, আর দেরি না, এই মুহূর্তে আমি বাড়ি থেকে একটা চক্কর লাগাই আসি। পয়গম্বর মূসা কালিমুল্লাহর আব্বা বাড়িতে গেলেন, ওনার আম্মার সাথে মোলাকাত করলেন, একটু সময় দিলেন বাড়িতে, আবার কেউ দিতে চলে আসছে। এই সুযোগে আল্লাহর পয়গম্বর মায়ের পেটের ভেতরে চলে গেছে। আল্লাহু আকবার বলে। আমার ভাই, চতুর্দিকে কড়া নজরদারি কঠিন।
একজন পাহারাদারি রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে জায়গা জায়গা বিভিন্ন জায়গার মধ্যে লোক সেটিং করে রাখছে, কোন স্বামী যেন স্ত্রীর কাছে যেতে না পারে। জায়গা জায়গা লোক সেটিং করে রাখছে, কিন্তু হলে কি হবে? আল্লাহ তোমার আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। আল্লাহ তার পয়গম্বরকে মার পেটের ভেতরে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার মুহতারাম ভাইরা, নির্ধারিত টাইম চলে গেলে পয়গম্বর দুনিয়াতে আসবে, আর এর ভেতরে ওই যে ফেরাউন ছেলে জন্ম নেওয়ার সাথে সাথে ছেলেদেরকে জবাই করে ফেলে। যেখানে ছেলে জন্ম নিয়েছে সন্তান পা জল্লাদ পাঠায় দে, জল্লাদেরা গিয়া ছেলেটারে ডাইরেক্ট জবাই করে ফেলে। মার সামনে বাবার সামনে যদি একটা বাচ্চারে জবাই করা হয়, এটা যে কত হৃদয় বিদারক হবে, এটা যে কত কষ্টদায়ক হবে, এটা কোন ভাষা দিয়ে আপনাদেরকে আমি বুঝাই? আমার মুহতারাম ভাইরা, পয়গম্বর মুসা কালিমুল্লাহ মায়ের পেট থেকে আল্লাহর দুনিয়ায় তাশরীফ আনবেন, পৃথিবীতে আগমন করবেন। বাচ্চা দুনিয়াতে আসার পরে বাচ্চা একটা চিল্লি মারে, দুশ্মনের ভয় থাকার কারণে হযরত পয়গম্বর মুসা কালিমুল্লাহ কোন শব্দ করলেন না, একেবারে বিনা শব্দে মার পেট থেকে দুনিয়ায় তাশরীফ আনছে। সামনে অনেক কথাই জন্য কথাগুলি কি তাকাই না গেলেইতেছে, দুনিয়াতে আসছে। এখানে আরেকটা কথা আপনাদের অবগতির জন্য বইলা রাখি, মহিলারা যখন বাচ্চা পেটে নেয় তখন মহিলাদের পেটটা স্বাভাবিক থেকে একটু বড় হয়, তাই না? একটু উঁচা হয়ে যাও, শরীরের লোড বেড়ে যাও, শরীরের ওজন বেড়ে যাও। পেটের সাইজ বড় হয় নাই অথবা ওজন বাড়ে নাই, পেটটা যেমন স্বাভাবিক এমন স্বাভাবিকই ছিল। মুসা কালিমুল্লাহ যে মার পেটে আছে, আশপাশের মানুষেরা টের পায় না। দুনিয়ায় আসছে শব্দ কইরা না বিনা শব্দে, আরো জোরে কম। যেই মাত্র পয়গম্বর জন্ম নিয়েছে, এমনি পয়গম্বরের মা বাচ্চার চেহারার দিকে তাকায় দেখে মাশাআল্লাহ ফুটফুটে নুরানি চেহারা, এত চমৎকার চেহারাওয়ালা বাচ্চা। পয়গম্বরের মা কয় জীবনে এমন সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা বাচ্চা আমার দান করছে। আমার ভাই গো, পয়গম্বরের আম্মা বিরাট টেনশনে পড়ে গেছে। ফেরাউন বাহিনী যদি কোনোভাবে সংবাদ পায় যা, তাহলে তো ফেরাউন বাহিনী সাথে সাথে জল্লাদ পাঠায়া দিবে, আর জল্লাদরা আইসা আমার সামনে আমার বাচ্চাটারে জবাই করে ফেলবে, আমারও কঠিন শাস্তির সম্মুখীন করবে। এখন কি করতে পারি? পয়গম্বরের আম্মা বিরাট টেনশনে পড়ে গেছে। যেই মাত্র পয়গম্বরের মা টেনশনের মধ্যে পড়ে গেছে, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের আম্মার কাছে ওহী পাঠিয়ে দিয়েছে। ওহী ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পয়গম্বরের মারে ডাক দিয়া কব, রে মুসার মা, না না না, লা তাখাফি ওয়ালা তাহজানি, এ তুমি কোনো ভয় কইরো না, এ মুসার মা কোনো পেরেশানি কইরো না, আমি আল্লাহ
তোমারে জানায়া দিলাম আন আরদিহি, তুমি তোমার বাচ্চা মুসারে লালন পালন করতে থাকো, লালন পালন করতে থাকো। আহা পাইলা হয়ে যাও, যদি মনে করো বড় ধরনের বিপদ তোমার সামনে আছে, বাচ্চা নিয়ে তোমার কোনো রিস্ক হতে পারে, যদি সম্ভাবনা থাকে, আমি আল্লাহ তোমার 2 নাম্বারের একটা পদ্ধতি জানাইয়া দিই। মুসার মারে কাঠ দিয়া সুন্দর করে একটা সিন্ধুক বানাইবা, সিন্ধুক বানাইয়া এই সিন্ধুকের ভেতরে মুসার রাইখা দরিয়ার পানির মধ্যে ভাসায়া দিবা। এ মুসার মা, আবার তুমি মনে মনে কথা ভাবব না, দরিয়ার মন, দরিয়ার ঢেউ, ওই ঢেউয়ের ফাঁকে বইরা মুসারি ধ্বংস হয়ে যা, সিন্ধুকটি উল্টায়া পাল্টায়া তলায়া যা, মুসানি দরিয়ার পানিতে হারায়া যা, বইরা যা। আরে মুসার মা না, তোমার সন্তান মুসা এই দুনিয়ার সাধারণ সন্তান না, ওয়াজাইদু মিনাল মুরসালিন, আমি মহান আল্লাহ তোমার সন্তানকে আমার রাসূলদের মধ্য থেকে রাসূল বানাবো। আল্লাহ তোমার সন্তানকে আমার রাসূল বানাবো। অতএব লা তাখাফি, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানি, তোমার কোনো পেরেশানি নাই, সিন্ধুকটা তুমি ভাসায়া দিবা, আমি মহান আল্লাহ নিজে এই সিন্ধুকটারে আমার পুত্রকে নজর দিয়া দেখা দেখা রাখবো। শুধু দেখা রাখবো এমন না রে মুসার মা, আমি আল্লাহ তোমার একটা ওয়াদা দিলাম, আবার আমি আল্লাহ তোমার মুসাকে পুনরায় তোমার কোলে পৌঁছায়া দেব। সিন্ধুক দিয়া ভাসাইয়া দিছ, কই না কই গেল না, ঘটনাটা এমন না। ফেরাউন বাহিনীর হাতে তুলে দেব না, বরং নিজের হাতে নিজে আগুনের মধ্যে দিয়ে দিব। ঘরের চুলার ভেতরে আগুন জ্বলতেছিল, রান্না বান্নার কাজ চলতেছিল। আল্লাহর পয়গম্বরের আম্মা নিজের হাতে শিশু বাচ্চা মুসা কালিমুল্লাহরে ঘরের চুলায় আগুনের মাঝখানে দিয়া দিয়েছে, ঘরের চুলায় আগুনের ভেতরে ফেলে দিয়েছে। আগুনের ভেতরে দিয়া মার মন তরে ভাই, মার মন ঘরের মাঝখানে বয়া বয়া বিনায় বিনায় কান্দে, আহারে আমার বাচ্চাটারে নিজের হাতে নিজে আগুনে দিলাম, এতক্ষণে মনে হয় আগুনে পুইরা ছাই হয়ে গেছে। আহারে আমি কি করলাম, এটা কি করলাম, ওরা জবাই করবে, সহ্য করে নিতে পারবো না, তাই বলে নিজের হাতে আগুনে দিয়ে দিলাম, আমি এটা কি করলাম। বিনায়া বিনায়া কান্দে, আবার চোখের পানিগুলি মুচ্চা চেহারাটা স্বাভাবিক রাখে, কারণ ফেরাউন বাহিনী আইসা যদি চোখের মধ্যে পানি দেখে, যদি প্রশ্ন করে কাঁদো কেন, কান্নার কারণ কি, তাও তো আরেক বিপদ হয়ে দাঁড়াবে। এজন্য চোখগুলি পানি মুইচা মুইচা স্বাভাবিক রাখে। ফেরাউন বাহিনী পয়গম্বর মুসা কালিমুল্লাহর আম্মার কাছে এসে হাজির হয়ে গেছে। ফেরাউন বাহিনীর ডাক দিয়া বলে, রে মহিলা, তোমার ঘরে কি কোনো বাচ্চা কাচ্চা আছে নাকি? পয়গম্বরের আম্মা চিন্তা করে দেখলো, আমি যদি বলি নাই তাহলে হয়ে যাবে মিথ্যা কথা, আর যদি বলি আছে তাহলে আমার এবং আমার বাচ্চার জন্য বিপদ হবে, সুতরাং আছেও বলবো না, নাইও বলবো না। পয়গম্বরের আম্মা আছেও বলে নাই, নাইও বলে নাই, উত্তর দিছে, আপনারা তল্লাশি করার জন্য আসছেন, আপনারা দেখেন বাচ্চা যদি পান তাহলে আপনারা নিয়ে যান। কথাটা বুঝেন নাই? নিজে কইছে না আছে, আবার নাইও কয় না, নাই কইলে হবে মিথ্যা কথা, আছে কইলে বিপদ। আপনারা দেখেন, থাকলে লয়ে যান। ওরা ঘরের ভেতরে ঢুকছে, ঘরের ভেতরে ঢুইকা ঘরের যেই যেই জায়গাতে দেখা দরকার বা যেখানে বাচ্চা কাচ্চা লুকায় রাখার সম্ভাবনা আছে, সব সম্ভাবনাময় জায়গাগুলি তারা ভালো করে দেখছে।
তল্লাশি করছে, আগুন জ্বলে চুলার ভিতরে, আগুনের ভিতরে তো আর বাচ্চা থাকার কথা না, ওরা চুলার কাছে যায় না, এখানেও তো যাওয়ার দরকার নাই। একজন আরেকজনের নাই নাই নাই, এই ঘরের মধ্যে কোনো বাচ্চা নাই, চল রে চল, জলদি আমরা চলে যাই, এই ঘরের মধ্যে কোনো বাচ্চা নাই, লো চলে যাই। আমার ভাইয়েরা সবাই যখন চলে গেছে, বাড়ির গেট দিয়ে বের হয়ে গেছে, এমনি পয়গম্বরের মা পাতলা পাতলা কয়েকটা কদম মাইরা চুলার কাছে, আগুনের কাছে গেছে। আগুনের কাছে গিয়া তাকায়া দেখে গো, আল্লাহর পয়গম্বর শিশু বাচ্চা মুসা কালিমুল্লাহ আগুনে পুড়বে তো দূরের কথা, দুইটা হাতের মধ্যে জান্নাতি দুইটা সেপল, দুইটা ফল লয়া আগুনের মাঝখানে খেলাধুলার ভেতরে মাশগুল আছে। ছোট মানুষ না, সেপল ফালাইতেছে, ধরতেছে, এটা ফালাইতেছে, এটা ধরতেছে, এটা ফালাইতেছে, এটা ধরতেছে, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, মাঝখানে বয়ে খেলতেছে। ঈমানের আওয়াজে বলবেন রে ভাই, আপনার আমার মহান আল্লাহ আগুনের ভেতরে জিন্দা রাখার ক্ষমতা আছে না নাই? আরে জোরে বলেন আছে। ওই যে দেখেন না, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করে দিয়েছিল নমরুদে, একদিন দুই দিন না, 40টা দিন পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভেতরে ছিল। আগুনে ওনার শরীরের রক্ত মাংস পড়বে তো দূরের কথা, একটা পশম জ্বালাইতে পারে না। আল্লাহু আকবার বলে। কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? আচ্ছা, এখন আসেন, এরা তো চলেই গেছে। মুসা আলাইহিস সালামের আম্মা বাচ্চা টান দিয়া, আগুনের মাঝখান থেকে টান দিয়া বাচ্চাটারে তুলে লয়ে এসে দুইটা গালে চুম্বন করতেছে আর আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। এখন পয়গম্বরের আম্মা চিন্তা করে আর দেরি করা যেত না। আল্লাহ যে আমারে বলছিল ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামনি, যদি বড় ধরনের কোনো ভয়ের সম্মুখীন হয়ে যাও তাহলে সিন্দুক বানায়া দরিয়ার ভাসায় দিও। এখন এই কামই করে লিখি, এছাড়া আর কোনো রাস্তা নাই। যেই বিপদ গেছে আল্লাহ যে বাঁচাইছে, আল্লাহ যে বাঁচাইছে, সিন্দুক বানায়া ফেলবো। সিন্দুক বানানোর জন্য কাঠ সংগ্রহ করা শুরু করলো। কাঠ সংগ্রহ করে আর মনে মনে চিন্তা করে মিস্তুর কই পাই। মিস্তুর লাগতো না, সিন্দুক বানান লাগলে কাঠ সংগ্রহ করছে। মিস্তুর ভাই কই, আটকা তাকায়া দেখে ওগুলা মিস্তুর, মাথার মধ্যে ফাঁকি, গায়ে লম্বা জামা, মুখে চমৎকার সুন্দর দাড়ি, দেখতে বোঝা জানা মিস্তু, চেহারা নূরে ঝলমল করতেছে। আবার ফিসেদা আয়োজন পত্র, আসবাবপত্র যা আছে এটা সব মিস্তুরের। আপনার বাড়াল বুড়াল, এরপরে করাত, এরপরে বাইশ বুইশ, আরো কতটা লাগে না, ইটা সব তা আটটা মারটা, ইতানের ওই যে মাথা মুথা দেখা যায়, ফিসেদা ব্যাগের মধ্যে বাইরে হয়েছে, করাত কারাত, অর্থাৎ যন্ত্রপাতি সব মিস্তুরের, কিন্তু মানুষটারে মিস্তুরের মতো লাগে না। এটা বাড়ির উড়ানের মধ্যে আটতাছে, মিস্তুর আটতাছে বাড়ির উড়ান, একবার হেদিকে যা, একবার এদিকে, একবার হেদিকে যা, একবার এদিকে। মুসা আলাইহিস সালাম আম্মা মনে মনে বুঝতাছি না কিচ্ছু, মিস্তুরের মতো দেখা যায় না, দেখতে তো দেখা যায় একজন বুজুর্গ মানুষ, এত বড় ভাগ্নি মাশাআল্লাহ, এরপরে আবার চেহারা নূরে ঝলমল করতেছে, কিন্তু জিনিসপত্র তো মিস্তুরের দেখা যায়, আর তা বাড়ালে হলো করাত কারাত যা আছে সবই দেখা যায়। কিতা করতাম, ডাক দিমো না দিতাম না, আবার নিয়ে ডাক দিয়া কোনো বিপদ হইয়া যাইগা, থাকতো ডাক একটা দিয়ে হইলাই, আমারও তো সিন্ধুক বানাইতে হবে, এমনি ডাক মারছে, এই যে মিস্তুর, আপনি কি মিস্তুর নাকি? মিস্তুর তো অপেক্ষা করতেছে কোন সময় ডাকটা দিব। যে খালি কইছে আপনি কি মিস্তুর নাকি, এমনি কি হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো মিস্তুর, আপনি কি সিন্ধুক বানাইতে পারেন? হ্যাঁ আমি খুব ভালো করে সিন্ধুক বানাইতে পারি। পারে বলে পারি। কাঠ আসেনি? কাঠ বলে হ্যাঁ কাঠ আছে। লোহা আসেনি? বলে না লোহা টোহা তো নাই। আচ্ছা বুঝছি তো লোহা লাগতো না, কাঠ আনেন। এখন কাঠ আনছে, কাঠ আনার পরে এই কাঠ এখন রান্না করব, রান্না করে এটা সুন্দর করে সেরে এরপরে না কাটতে করতে জোড়া দিত। এখন রান্না করার সময় দেখে পয়গম্বরের আম্মা তাকায় দেখে মিস্তুরের রান্দাটা এইখানে লাগা, রান্দার সিস্টেম তৈল, রান্দার মেশিনটা সামনে ডেকা দিব, আবার এমনি টান দিব।
কথা কয় না, এটা না রান্দা। কিন্তু এখানে মিস্ত্রি করে কি রান্দার মেশিনটা আস্তে করে তক্তার মধ্যে এমনি লাগাই কেন লাগানি মাত্রই আস্তা তক্তাটা আপনি অটোমেটিক রান্দা হয়ে যাবে। এত আস্তে আচ্ছা আপনি রান্দা হয়ে যাবে। কোন জাত মিস্ত্রি, এই জাত মিস্ত্রি তো জীবনে দেখছি না, দরা মাত্র পুরা তক্তা রান্দা হয়ে জায়গা। কি জাত মিস্ত্রি? যাক দেখি বেটা, এখন লোহা তো নাই, জোড়া কেমনে লাগাই। আচ্ছা এখন তক্তা রান্দা শেষ হইলে এই তক্তা কাটবো, কাটন লাগলে করার দা বিধান তৈলে এমনি ধরবো, করারটা ধৈরা সেইরা কথা কোনে করে জানা করা ওন মিস্ত্রি ইতানা কইরা করার টাকালি এখানে লাগানি মাত্রই ছাপ করে কাটটা দা, করারটা লাগানি মাত্র ছাপ করে কাটটা দা। মুসা আলাইহিস সালামের আম্মা দাঁড়ায় দেখে আর কি কোন জাতির মিস্ত্রি। সুবহানাল্লাহ। এখন তক্তা জোড়া লাগাইব, জোড়া লাগাইতে গিয়া বেড়া মুখ থেকে থুতু বাইর করে, আঙ্গুল দিয়া থুতু বাইর করে, সেটা তক্তার মধ্যে এমনি গোসায় লাগায় সেটা একটা তক্তা আরেকটা তক্তার সাথে এমনি জোড়া লাগাইতেছে। লোহা দিয়া কি দিয়া? থুতু দিয়া। পয়গম্বরের আম্মা মনে মনে মুখের থুতু দিয়া জোড়া লাগাইতেছে, এটা কতক্ষণ থাকবে? পানির দাও আমার থুতু ছুটে দেবো, এটা একটু করে এমনি ছুটে দেবো, এটা জোড়া লাগবো। আচ্ছা দেখিছেন একটা তক্তা কেমন লাগছে? এমনি দুইটা যখন এমনি জোড়া লাগাইছে, লাগানি ধরে দুইটা তক্তার মধ্যে দুইটা এমনি জোরে চাপা দিছে। জোরে মিস্ত্রি আরো জোরে দেন, প্রয়োজনে আমিও দিই, দেখেন এটা ছুটিনি, ছুটতো না। এই লালা তো সাধারণ লালা না। আমার নবীর সিনা চাক করছিলেন জিব্রাইল আমিন 4 বার। এই 4 বারও এই যে সিনা চাক করছে, মাঝখান দিয়া ভাইরা নবীর সিনাটা চাক করছে, 4 বারই তো লালা দিয়া এইভাবে লাগাই দিছে কুদরতি ভাবে। এমন লাগছে কাটছে যে কাটার চিহ্ন নাই। তাহলে এই লালার ভিতরে আল্লাহ কুদরত দিয়া রাখছে কিনা? কথা কয় না, কুদরত আসেনি না নাই? সুবহানাল্লাহ। এখন দেখেছে না তক্তটি লাগছে, খুব সুন্দর চমৎকার একটা সিন্ধুক হয়েছে। সিন্ধুক হওয়ার পরে মিস্তুরে বারবার কয়, আচ্ছা মা একটা কথা আপনি জিজ্ঞাই। বলে কোন কথা? আপনি সিন্ধুক বানাইতেছেন, সিন্ধুকটা বানাইতে কারণ কি আমার একটু বলবেন? মুসা আলাইহিস সালামের আম্মা রাগ হয়ে কয়, হ্যাঁ বেটা মিস্তুর, তোমার কাম সিন্ধুক বানাই দেন, মজুরি নেও। তুমি সিন্ধুক বানাই দিছো, এখন মজুরি নিবা। আমি কেন বানাইছি এটা তোমার জানার দরকার কি? বেটা মিস্তুরে কোদার মারে, তুমি জানার দরকার কি? মিস্তুরে নরম হয়ে না মা একটু বলেন না, কোনো অসুবিধা নাই। আমরা মিস্তুর যান, আমরা কত মানুষের কতটা বানাইয়া দিই। ডয়ারের ভিতরে ডয়ার, হিটার ভিতরে আরেক ডয়ার, এরপরে আরেক ডয়ার, ভিতরে গিয়ে অন্তর ডয়ার, এটার মধ্যে সোনা গয়না টাকা পয়সা রাখে। আমরা বানাই, আমরা যদি আবার মিছিল লয়ে বাইরে অমুকের একটা সিন্ধুক বানাই দিছি, ডয়ারের ভিতরে ডয়ার, হিটার ভিতরে আরেক ডয়ার, এর ভিতরে আরেক ডয়ার, এরপরে অন্তর ডয়ার। এটা আমরা ধর্মের মধ্যে নাই। আমরা মিস্তুর যান, আমরা কেউ কিছু কই না। আপনি আমারে বলতে পারেন, নির্দ্বিধে বলতে পারেন। বললে আপনারা আমি একটু হেল্প করলাম, একটু সহজ হইল আপনার। একটু বলেন কেন সিন্ধুকটা বানাইতেছেন? মুসা আলাইহিস সালামের আম্মা মনে মনে এতই যখন বেটা ফিরাফিরি করতেছে, তাক দো কইয়া হইলে দেখি বেটা তো মিস্তুরও দেখলাম একটা আনকমন মিস্তুর, এই জাত মিস্তুর তো জীবনে দেখছি না। তাক দো কই হইলাই এমনি মিস্তুর সাহেব, আসলে দেখেন আল্লাহ আমার একটা ছেলে দান করছে। কইতাছে আল্লাহ আমার একটা ছেলে দান করছে। আল্লাহ কইছে আমার ছেলেটা বলে একজন রসুল হইব। হ্যাঁ, আল্লাহ রসুল হবে, আল্লাহ নাকি রসুল বানাইবো। আর আল্লাহ আমার অর্ডার করছে একটা সিন্ধুক বানায়া সিন্ধুকের ভিতরে বইরা আমার ছেলেটারে এই সিন্ধুকটা আমি ভাসায় দিতাম। আল্লাহ আবার ওয়াদা দিছে আমার ছেলেরে আবার ফিরাইয়া আমার কুলে পৌঁছায় দিব। তখন ওই মিস্তুরিটা ও আচ্ছা এই কথা, মিস্তু তো সব জানে। ও মিস্তুর না জানলে হনাইছে মিস্তুর, ও আচ্ছা এই কথা, সে তো ভালো হয়েছে, অসুবিধা নাই। আসেন যাই, আমি নিজে আমনের সন্তান রাইনা সিন্ধুকের ভিতরে শোয়াইয়া লকটক লাগাইয়া দিয়া যাবো, আমনে শুধু বাসায় দিবেন।
নিয়ে ভাসায় দিবেন, আসেন যাই, আস্তে আস্তে যাই। এমনি মুসা আলাইহিস সালামের আম্মা মিস্তুরে লইয়া ফট দিছে। ফট দেওয়ার পরে দরজার গেছে, দরজার গিয়া সে খার হইয়া কো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। না সুবহানাল্লাহ, দুর্বল হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী আমার সালাম গ্রহণ করুন। পয়গম্বরের আম্মা ডাক দিয়া কয়, আপনি আমার ছেলেরে সম্মানের সাথে সালাম দিলেন, বুঝলাম না, আমারে কি দয়া করে রহস্যটা বলবেন, আসলে আপনি কে? প্রথম থেকেই কেন জানি আপনাকে একটু সন্দেহ সন্দেহ লাগতাছে। এমনি মিস্তুর ডাক দিয়া বলেন, রে মা, এখন আর নিজের গোপন রাখবো না গো, আমি আমার নিজের এখন জাহের করে দেব, প্রকাশ করে দেব। আপনি কোনো টেনশন নিয়েন না, আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্তুর না, আমি হইলাম আল্লাহর রহমতের ফেরেশতাদের অন্যতম একজন ফেরেশতা। আমার নাম হযরতে জিবরাইল আমি তো আসলে মিস্তুর না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার মিস্তুর বানায়া পাঠায়া দিছে। আমার মুহতারাম ভাইয়ারা, মুসা কালিমুল্লাহর কাছে গেলেন জিবরাইল আমিন। এখন তার মিস্তুর পেয়ে লাভ নাই, কথা তো প্রকাশ পায় গেছে। জিবরাইল আমিন মুসা কালিমুল্লাহর কাছে গেছে, আস্তে করে হাতটা সামনের দিকে বাড়াইছে, কোলে নেওয়ার জন্য হাতটা বাড়াইছে। হাতটা বাড়ায়া আবার হাতটা টান দিয়ে গোটায়া ফেলছে। পয়গম্বরের আম্মা জিবরাইল রে ডাক দিয়া কো, ওরে জিবরাইল, আমার বাচ্চারে কোলে নেওয়ার জন্য হাত বাড়াইলা, আবার হাতটা টান দিয়া গোটায় ফেললা, কারণটা কি? আসল ঘটনা হইল, হাতের পাঞ্জাবি গুলা বলা ছিল, ওই যে কাম কাজ করছে তো কাপড়টা ছিল এরকম বলা, এই অবস্থায় যে হাত বাড়াইছে। আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া কো, হে পয়গম্বরের মা, আমি যেই মাত্র হাতটা সামনের দিকে বাড়াইছি, এমনি আমি শুনি গো, আমার মহান আল্লাহ আমারে ডাইকা ডাইকা বলতেছে, ওরে জিবরাইল সাবধান, আমার পয়গম্বরের সাথে যেন কোনো রকমের বেয়াদবি না হয়। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এই কারণে হাত আমি গুঠায় লাইছি, পাঞ্জাবি মিলে বলা তখন টাইনা টাইনা সোজা কইরা ঠিকঠাক কইরা সাইরা এভাবে খুব আদবের সাথে হাতটা সামনের দিকে বাড়ায়া আস্তে করে পয়গম্বরের কোলে লইছে। কোলে লওয়ার সাথে সাথে হযরত মুসা কালিমুল্লাহ জান্নাতি ঘুম ঘুমাইয়া গেছে। ঘুম দিছে একটা, এই ঘুম কুদরতি ঘুম দিছে। ঘুম এখন লইয়া আইছে সিন্ধুকের কাছে। সিন্ধুকের কাছে আয়া দেহা আরেক কুদরত। সুবহানাল্লাহ। সিন্ধুকের কাছে কি কুদরত। আয়া দেখে দুই দিকে ছোট্ট ছোট্ট দুইটা কুল বালিশ, নিচে চমৎকার সুন্দর একটা বিছনা, আবার ছোট্ট একটা বালিশ। আল্লাহ ফাঁকে দিয়া পয়গম্বরের জন্য, তার পয়গম্বরের জন্য জান্নাত থেকে জান্নাতি বিছনাও পাঠিয়ে দিছে। তো এই মুসা কালিমুল্লাহ রে সেখানে খুব সুন্দর করে শোয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজাটা লাগায়া লকটক দিয়া এরপরে বইলা দিয়ে গেছে, আমার দায়িত্ব শেষ, এখন আপনি সুযোগ কইরা যখন সুযোগ করতে পারেন সিন্ধুকটারে দরিয়ার পানিতে ভাসাইয়া দিয়েন, আমার আর কোনো দায়িত্ব নাই, আমি বিদায় নিলাম, আমি চলে যাই। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইরা, এখন পয়গম্বরের আম্মা সিন্ধুক লইয়া দরিয়ার পানির দিকে যা, আর বিরাট পেরেশানি, একবার ডাইনে তাকা, একবার বামে তাকা, একবার পেছনে থাকা, আবার নি কোনো মানুষ দেখিয়া ভালা, বিরাট পেরেশানি মনের ভেতরে কাজ করতেছে। এখন কি করি গো, কেমনে কি করি, বিরাট পেরেশানি মনের ভেতরে। আল্লাহু আকবার। এমন যখন পেরেশানি শুরু হয়ে গেছে, এমন সময় আমার আল্লাহ পয়গম্বরের আম্মারে ডাক মারছে, ওরে মুসার মা, তুমি কোনো পেরেশানি কইরো না, কেন পেরেশানি করতেছ আমি কিন্তু সব বুঝতেছি। এ মুসার মা, সিন্ধুক দরিয়াতে
মুহূর্তে ভাসায়া দেও। তুমি টেনশন করতেছো, ডাইনের মানুষ নি তোমারে দেখা ভালা, বাম দিকের কোনো মানুষ নি দেখা ভালা, পেছন দিকের কোনো মানুষ নি দেখা ভালা, তুমি বিরাট টেনশনে আছো। না রে মুসার মা, আজকে এই মুহূর্তের জন্য আমি আল্লাহ প্রতিটা মানুষের চোখের মধ্যে কুদরতি পর্দা লাগাইয়া দিছি গো। এরা দুনিয়ার সব কিছু দেখবে, কিন্তু এরা তোমাকে দেখবে না। সব দেখবে, তোমারে দেখবে না। কুদরতি পর্দা লাগাই দিছি, নিশ্চিন্ত ভাবে সিন্ধুক ভাসায় দেয়। সুবহানাল্লাহ বলে এখন লইয়া যাইতাছে। না গো না, দেখেন এই কেমনে কথা শেষ দিব। গতবারও পারলাম না, এক ওয়াজ শুরু করে শেষ দিতাম, এইবারও পারতাম না, পারতাম না, জানে দিত না গো ভাই। গতকালকে প্রোগ্রাম করলাম সিরাজগঞ্জ, হ্যাঁ, প্রোগ্রাম শেষ করে রাত 2টা বাজে মোনাজাত দিয়েছি। মোনাজাত দিয়া রওনা দিয়া ব্রাহ্মণবাড়ি আসছি 8টায়, সকাল 8টায়। আইসা আবার জুমার প্রস্তুতি, গেলাম জুমায়। গাড়িতে তো ঘুমান জানা, এই সারা রাস্তা আইসি 1 মিনিট ঘুম নাই। গাড়ির ঘুমামু কেমনে? আমরা তো 1-1.5 ঘন্টা ওয়াজ করার জন্য, বাকি আপনার 8 ঘন্টা 10 ঘন্টা ওই যে হেলফারি করুন লাগে। ওয়াজ করি 2 ঘন্টার, হেলফারি করি 10 ঘন্টা। বলে এইটা গীতা। ওই ড্রাইভারে লইয়া, ছোট গাড়ি তো, বড় গাড়ি হইলে ঘুমান যা, ছোট গাড়ি তো তোর ঘুমান জানা। ড্রাইভারের সজাগ রাখতে গিয়ে নিজেও সজাগ থাকতে হয়, ঘুমায় যাওয়াটা উচিত না। এই জন্য আমরা ঘুমাই না। ড্রাইভারও তো মানুষ, যদি আমি ঘুমাই আর হেয়ার চোখটা লাগিয়া যাতে তো কেমন হয়ে যাবে, কথা কয় না, ঠিক না? তো কেমন যেন না হওয়ার সজাগ তখন লাগে। বাকি হেফাজতের মালিক তো আল্লাহ, সচেতন তো থাকা লাগবে। তো যাই হোক, এই অবস্থায় 1 মিনিটও ঘুম নাই, 1 মিনিটও ঘুম নাই গতকাল থেকে নিয়ে আজকে পর্যন্ত। এছাড়া ডায়াবেটিসের রুগী আমি, হ্যাঁ, শরীরে 20-25-এর কমে থাকে না কোনো সময়, ডায়াবেটিস খুব বেশি থাকে। দেখেন একটু ভরে ভরে পানি খাই। যাক, আপনারা আবার মনে করেন না হুজুর মনোবাসটা ছাইড়ে দিতেছে। আমি ছাইড়ে দিতেছি না, মোটামুটি একটা স্টেশনে নিয়ে আইসা দরিয়াত বাসায় দিয়ে আমি যামুগা, একটা স্টেশনে নিয়ে সারো ইনশাআল্লাহ। হ্যাঁ, কষ্ট হইতেছে না তো আপনাদের? কার কার কষ্ট হচ্ছে হাত তুলে। এটা এমনি উঠে গেছে না, তালে তালে উঠে গেছে। মনোযোগ আরো বাড়াইতে হবে, হ্যাঁ, মনোযোগ বাড়াইতে হবে। কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ উচ্চা করেন। জিকিরের সাথে ধাক্কা দিয়ে দিয়ে সামনে বাড়েন। পেছনে যারা দাঁড়ানো আছে তাদেরকে বসার জায়গা করে দেন। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, মহাব্বতে পড়েন, কলবে জরব লাগান। আল্লাহ আল্লাহ Allah 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 la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আমার মুহতারাম ভাইরা, সিন্ধুক ভাসায়া দিবে, আল্লাহ জানায়া দিছে, কোনো টেনশন নাই। এখন বলেন আর কোনো টেনশন আছে? আছে কোনো টেনশন? আস্তে আস্তে দরিয়ার কিনারায় গিয়া সিন্ধুকটা পানির মধ্যে রাইকা ধাক্কা দিয়া ভাসায়া দিছে। আমার ভাই গো, মার মন তো মানে না। আল্লাহ গ্যারান্টি দিছে তোমার বাচ্চারে আবার তোমার কোলে ফিরাইয়া দেব, কিন্তু মায়ের মন তো মানে না। মুসা কালিমুল্লাহর একটা বোন ছিল, এই বোনটারে গোয়েন্দা হিসাবে পাঠিয়ে দিল। গোয়েন্দা, সুবহানাল্লাহ বলেন। وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون। এ মা, তুই যারে একটু গোয়েন্দার দায়িত্ব পালন কর। দায়িত্ব যে পালন করবে, ওয়াহুম লা ইয়াশউরুন, এরা যেন টের না পা, এমন ভাবে গোয়েন্দার দায়িত্বটা পালন করবে। কারণ তুই যে যাইতাছস, সিন্ধুকটা কোন হান্দা জানা যা, যতক্ষণ পর্যন্ত দেখা যা অন্তত ততক্ষণ তুই দেখবে, একটু নজরদারি রাখবে। দেখা না গেলে তুই আয়ে পড়িস। আর দেখবে যে রে মা, এই চোখের কোনাদা চাইবা, চোখের কোনাদা চাইও, চোখ বড় করে চাইও না, চোখের কোনাদা চাইবা। সুবহানাল্লাহ বলবেন না? কইদা চাইবা? চোখের কোনাদা। মানুষ যেন না বুঝে তুমি যে গোয়েন্দা। গোয়েন্দারা যখন গোয়েন্দাগিরি করে, বোঝা যায় যে গোয়েন্দা। এইভাবে গোয়েন্দাগিরি করো। আল্লাহর কি কুদরত! আপনার সমাজে একটা কথা আছে, যেখানে বাঘের বই সেখানে রাত হয়। কথা কয় না? যেখানে বাঘের বই সেখানে রাত হয়। আল্লাহকে ফেরাউন না, আমার পয়গম্বরের দুনিয়া তাইবার লাগি দিতে না, আমি তরে দিয়ে আমার পয়গম্বরের লালন পালনের ব্যবস্থা করব। সিন্ধুক ভাসতেছে, ভাসতে 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 এই সিন্ধুক গিয়া ফেরাউনের বাড়ির গাটলাই লাগছে। কার বাড়ির গাটলাই লাগছে? হাই 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 রে, মেয়েটা জিজ্ঞাসা দেখতেছে, আরে যেই ভয়ে এত সব কিছু করা হইলো, ফেরাউনের বাড়ির গাটলাই গিয়া লাগছে। ফেরাউনের বিবি, যার নাম আসিয়া। ফেরাউনের বিবির নাম কি ভাই? ফেরাউন যদিও আমার আল্লাহরে চিনে না, আসিয়া গোপনে গোপনে আমার আল্লাহরে চিনে, গোপনে গোপনে গভীর রাতে নীরবে নির্জনে আমার আল্লাহরে ডাকে। ফেরাউন রে খোদা মানে না। সুবহানাল্লাহ বলবেন না? আসিয়া কোনো কারণে নদীর ঘাটলাই গেছে, ওই সিন্ধুক নজরে পড়ে গেছে। যেই মাত্র সিন্ধুকটা নজরে পড়ছে, এমনি আস্তে করে টান্দা লকটা খুলছে। লকটা খুললা দেহে সুবহানাল্লাহ, নূরে ঝলমল ঝলমল করতেছে একটা বাচ্চা, ফুটফুটে চেহারাওয়ালা বাচ্চা, আরামে ঘুমাইতেছে। তখন আসিয়া মনে মনে মনটা সাক্ষী দিতেছে, মনে হয় এই বাচ্চা ওই সেই বাচ্চা। কোন বাচ্চা বুঝছেন তো? যেই বাচ্চার হাতে ফেরাউনের রাজত্ব চলে যাবে, ফেরাউনের খুদাগিরি ধ্বংস হয়ে যাবে। আসিয়া মনে মনে ভাবতাছে, মনে হয় এই বাচ্চাই সেই বাচ্চা। এই বাচ্চাটারে যে কোনো উপায়ে আমি লালন পালনের ব্যবস্থা করতেই হবে। অনেক কথা, সার কথাগুলি আপনাদেরকে এখন শোনাইতেছি। আমার ভাইয়েরা, আসিয়া সিন্ধুকটা সহ আলগি দিয়া লই আইছে, আইনে সেরা এক জায়গায় গুছায়া রাখছে। রাইকা সেইরা এখন এই সংবাদটা দেওয়ার জন্য ফেরাউনের রাজমহলে যাইব। যাওয়ার সময় আসিয়া তার নিজের খুব সুন্দর করে সাজাইছে। এ মহিলারা, কানিহারির মহিলারা, কানিহারির তো কানিহারি, এ কানিহারির মহিলারা, আজকে জালালি হুজুর তোমরা একটা কথা শিখাই দিয়া যাইতাছে, এটা মন রাখো। জামাইর কাছে কোনো কিছু সাউন্ড লাগলে নিজের সুন্দর করে সাজাইবা। সাজায়া টাজায়া সাইরা জামাইয়ের সামনে নিজের নিয়ে দাঁড় করাইবা। জামাইয়ের জন্য দেখা গো, আমি অন্য দিক দিয়ে নজর দিই রে, আমার ঘরেরটা দিয়ে এখন কথা কয় না, ঠিক কিনা? আর তোমরা করো কি? জামাইয়ের সামনে খাটাস খাচ্ছরে হইয়া থাকো, ফারাসিরা কাপড় ভরে রাখো, আর কোনো হানে যাওয়ার লাগলে খুব সাইজা গুজ্জা গুজ গাছ দিয়া যাও, হেন কারে দেখাইতে
তুমি তো তোমার সৌন্দর্য দেখাইবা জামাই রে অন বেডি সাজ্জা উজ্জা সেটা উসামার জুতা লাগায়া উসামুরা জুতাটা লাগা হইলো শরীরটা তিনটা বেখা হইবার লাগিয়া আর এটা লাগাইলো শরীরটা তিনটা বেখাও এরপরে বেরিটি বেগ একটা কান্দ ফালা নাকের আঘাতে একটা চশমা বসা আবার চুল রাহে গুড়া কাটি সামনে দা গুড়ার মতো কাটটা রাহে আডে আড়িতে এমনি নাচে কথা কয় না আসেনি আরে ইতা যদি কইতাম যাইতে ওয়াজ যাবো আরেক দ্বারা ফর্দার ওয়াজুলিতা কইতাম এদিকে নিয়ে যাই না তো মহিলাদেরকে বইলা দেওয়া যায় জামাইয়ের কাছে কিছু সাউন্ড লাগলে নিজের সাজায়া গোছায়া জামাইয়ের সামনে নিয়ে দাঁড় করাইবা এরপরে কিচ্ছু চাইবা দেখবা চাইতে দেরি হইব মঞ্জুর হইতে দেরি হইতো না আসিয়ার থেকে শিক্ষা লোক আসিয়া খুব সুন্দর সবচেয়ে দামি যে জামাটা এই জামাটা কিনছে নিজের খুব সুন্দর করে সাজায়া টাজায়া হ্যাঁ এরপরে চমৎকার কইরা এরপরে গিয়ে ফেরাউনের রাজমহলে দাঁড়াইছে দাঁড়ায় বাদশাহ জাহাপনা আমি আপনার দরবারে আসছি জরুরি একটি কথা বলার জন্য ফেরাউনের দিক কো যে আমার বউডা এটা আমার বউডা আসিয়া আমার তো বিশ্বাস হইতেছে না তুমি কি আমারটা ওকে তো বিশ্বাস না করে আমার চেহারা কি লড়ে গেছে গা না তোমার এতে বেশি সুন্দর লাগতেছে সুন্দর লাগবার লাগি তো সাজায় গেছে সুবহানাল্লাহ কর না বলো আজকে যে একটা শ্বাস দিয়ে আমার কাছে আইছো আজকে যা চাইবা তাই হইবে বলো কি চাও যেখানে কইছে বলো কি চাও এমনি আছে কো আমি একটা কথা বলতে চাই বলে বলো কি কথা কথাটা হইলো আমনে তো খুদা বলে হ্যাঁ আমি খুদা তে আমনে খুদার পরে আমনের এই খুদাগিরিরা দৈরা লাগবার লাগি দৈরা রাখার জন্য আরেকজন আপনার একটা ছেলে বাচ্চা দরকার না যে বাচ্চাটা আপনার খুদাগিরিটা দৈরা রাখবো অর্থাৎ খুদার বাচ্চা খুদা খুদার বাচ্চা খুদা আপনার একটা বাচ্চা দরকার না খুদার ঘরের খুদাটা এটা লাগতো না আসিয়া কইতাছে এটা তো একটা সুন্দর কথা কইছ আমার একটা বাচ্চা তো দরকার কারণ আমার খুদাগিরি ধরে রাখবার লই তো একটা বাচ্চা জরুরি কিন্তু বাচ্চা তো তুমি দিতে পারতেছ না এখন কেমনে কি করা না আপনি আমি বলতে চাই যে আপনি তো এত বাচ্চা জবাই করতেছেন একটা সুন্দর বাচ্চা দিকে রাইখা দিলি কেমন এমনই ফেরাউন তেলে বেগুনে সেটতে হচ্ছে বললে কি সাবধান বাচ্চা রাখা যেত না রাষ্ট্র লয়ে যায় বোগা খুদাগিরি নিব গা কোনো বাচ্চা আমার রাজত্বে 1 বছরের ভিতরে রাখা যেত না আসিয়া দেখে যে রাগ হয়ে গেছে গা এমনি কোন না আপনি রাগ হইেন না কথাটা বুঝার চেষ্টা করেন আপনার দেশের না আপনার দেশ থেকে রাখবেন কেন আপনার দেশের না ভিন দেশের কোনো একটা বাচ্চা যদি পাওয়া যায় একটা বাচ্চা লালন পালন কইরা আমরা বড় করলে কেমন হয় তখন ফেরাউনে নরম হয়ে ভিন দেশের হইলে তো এটা ভিন্ন কথা বিন্দেশের হইলে এটা ভিন্ন কথা আসলে কি বিন্দেশে না নিজ দেশেরও বিন্দেশের হইলে তো ভিন্ন কথা কেন তোমার কাছে কি এমন কোনো সন্ধান আছে তো আমার কাছে একটা সন্ধান আছে দরিয়ার পানি দিয়া ভাইসা কোন দেশ থেকে জানি একটা বাচ্চা আইছে বড়ই সুন্দর আপনি অনুমতি দিলে এই বাচ্চাটারে আমি আনতে পারি ঠিক আছে লইয়াও এমনি সিন্দুক লই আইছি সিন্দুকটা সামনে রাইখা আসিয়া ডাক দিয়া কব وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون আসিয়া ডাক দিয়া বলে ওগো আমার স্বামী এই সিন্দুকের ভেতরে এমন একটা বাচ্চা আছে গো যেই বাচ্চাটা কুররাত আইনুল লি ওয়ালাক আমার এবং আপনার আমাদের দুজনের চোখের ঠান্ডক যেই বাচ্চার চেহারার দিকে তাকাইলে চোখ ঠান্ডা হয়ে যায় কলিজা জোড়ায়া যা ফেরাউন ডাক দিয়া কয় তাহলে টান দিয়া দরজাটা খুলো দেখি যেই মাত্র টান দিয়া দরজাটা খুলছে ফেরাউন যে বাচ্চার দিকে তাকাইছে আর চোখের ফলক পালায় না ব্যাটারি বাইর করে চাইছে ফাতি টাতি দেয় না কারণ জীবনে কত সুন্দর দেখছে এমন সুন্দর তো জীবনে কোনোদিন দেখে না
পয়গাম্বর তো যেই যুগে আল্লাহ যারে পয়গাম্বর বানায় পাঠাইছিলেন সেই যুগের জন্য তিনি ছিলেন সেরা সুন্দর। সুবহানাল্লাহ। চাইছে যে ফাতি দে না, আসি একটা গুতা দিয়ে ফাতিটা দিবেন না, ফাতি দিতেন পারেন। আরে আসি আইডে কিতা দেখাইলা, এটাও তো আমার ছেলে হওয়ার যোগ্য মেনে লাইছে, কিন্তু কারবার হয়ে গেছে গা, এটাই তো আমার ছেলে হওয়ার যোগ্য। আমরা দুইজনে মিললা এই ছেলেরা লালন পালন করব, ছেলে আস্তে আস্তে বড় হবে, এরপরে আমার একদিন আব্বা ডাকবে, কি শান্তি লাগবে গো আব্বা ডাকলে। বাতিজা বুঝালয় আব্বা ডাকতো না, তোমার আব্বা ডাকাইব। কথা কয় না ঠিক কিনা? আব্বা ডাকবো না আব্বা ডাকাইব, আব্বা ডাকাইব। বাতিজা বুঝালয় হুজুরে গেলাম, আমার একটা সল্লা মারছে, অনের স্লোগানটার মানিল আমার একটা সল্লা দিল। হুজুর গরম করে দিলাম, হুজুরের বুদ্ধি আছে, সল্লা দিলে কি হইব গো, 2 ঘন্টা হয়ে যেতেছে, হয়ে গেছে না যাক 2 ঘন্টা হইলে হইছে। একটা স্টেশনে নিতেছি ইনশাল্লাহ, হ্যাঁ খুব তাড়াতাড়ি স্টেশনে নিতেছি। তুই শেষ করুন যেত না, শেষ করিলে তো আর দাওয়াত দিতেন না, এই জন্য সব ওয়াজ করুন নাই, কিছু রাইখা যাও। এখন এই অবস্থায় আমার মুহতারাম ভাই, এখন তো দাত্রী দরকার, দাত্রী মানে দুধ পান করে না লোক দরকার। সারা দেশে ডুল ভিড়াইয়া দিছে, বাদশা ফেরাউনের ছেলে পাওয়া গেছে, লালন পালন করবে। বাদশা ফেরাউনের ছেলেকে দুধ পান করাইলে মোটা অঙ্কের বেতন পাইবা, রাজমহলে থাকার জায়গা পাইবা, বড় ধরনের পুরস্কার পাইবা। সারা দেশে ডুল ভিড়াইয়া দিছে, আর শত শত নারীরা গেছে দুধ পান করাইব, বাদশা মহোদয়ের ছেলে লালন পালন করব, সবাই আনন্দ লইয়া গেছে। আল্লাহ তার পয়গাম্বরের উপরে একটা নোটিশ জারি করে দিছে। আরো জোরে কোন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু আল্লাহ পয়গম্বরের উপরে একটা ওহী পাঠাইয়া দিয়েছে, এ মুসা, তোমার জন্মদাতা মা সারা জগতের সমস্ত মহিলার দুধ আমি আল্লাহ তোমার জন্য হারাম করে দিলাম। ঘটনা কিন্তু ঘটতাছে, বুঝতেছেন নি কথা? হারাম করে দিলাম। এখন মহিলারা গিয়া দুধ পান করে, আয়ো বাবা আয়ো, কুলে আয়ো। ওই যে মুসা আলাইহিস সালামের একটা বোন যে গেছিল মনে চিনি, ইলা কইলাম সব দেখতাছে ঘটনা, রিপোর্ট লইয়া ফাইনাল রিপোর্ট মার কাছে জানাইব, আয়ো বাবা আয়ো, খাও, কুলনে পয়গম্বর মুখ ফিরিলাম, খাও না বাবা। সবাই তো চেষ্টা কম করতেছে না, বাদশার ছেলের লালন পালন করতে পারলে কি পুরস্কারটা পাইব। খাও না বাবা, খানা কার হুকুমে? এক মহিলা করছে কি তা, বুকটা মুখ দিয়ে সেরা চিন্তা দুধ মুখের ভিতরে দিয়েছে, খাও বাবা খাও কয়া চিন্তা দুধ মুখ দিয়ে দিছে বলে মুখটা ঠান্ডায় নেক খাইছে না, ভালাই দিছে। অর্ডার কার? অর্ডার কার? আরো জোরে বলেন, অর্ডার কার? সুবহানাল্লাহ। এই যখন কাণ্ড, এখন ফেরাউনের মনটা খারাপ হয়ে যেতেছে। আরে আমার ছেলেটারে বুঝি দুধের অভাবে ফালতারতাম না, আরে কেমনে কি করি রে, টেনশনও ফিরে গেছে গা। আসি এখন কি করতাম, ওই মুসা আলাইহিস সালামের গুন্ডা যে ছিল, এই গুন্ডা ডাক দেখো, বাদশাহ জাহাপনা একটু যদি অনুমতি দেন, আমার দেশ, আমরা গ্রামে বা আমরা দেশে, আমরা এলাকায় একটা মহিলা আছে, এই মহিলার দুধ বড় সুস্বাদু, অধিকাংশ বাচ্চারা এই মহিলার দুধ পান করে থাকে, আপনি অনুমতি দিলে এই মহিলাটার আমি আনতে পারি। এমনি ফেরাউনের টাকা, আরে কি তা অনুমতি তাড়াতাড়ি লয়া
জলদি যাও। এমনি মুসা আলাইহিস সালামের বইনিরটা দৌড় দিছে মার কাছে গিয়া কো মা ঘটনা ঘটে গেছে, কি হইছে, তাড়াতাড়ি চলেন, রাজমহলে বেতনও ভাইবেন, খাওনও ভাইবেন, আনামের জাগাও ভাইবেন, মুসারাও ভাইবেন, আমরা বাইরেও ভাইবেন, তাড়াতাড়ি চলেন। কোথায় নাকি বলে হ্যাঁ কেমনি কি তা করছো, আবার নিয়ে দরা খাই বলে না দরা খাইতাম না। আল্লাহ মুসারা জানাই দিয়েছে মুসা তোমার মা আইলেই কইলে চুড়ি দৈরা লাইও না, কারণ প্রথমে যদি দৈরা লাও তাহলে বুঝ জ্বালাইতে পারে। অন্যরার বেলায় যেমন মুখ ঘুরাইলেছ মায়ের গুলো মুখ ঘুরাইলেবা, আমি আল্লাহ বললে সাথে সাথে দৈরা বাড়াইবা। আচ্ছা এখন মুসা আলাইহিস সালামের আম্মা গেছে, যাবার পরে বেতন টেতন ধার্য হইছে, কত টাকা বেতন দেওয়ান, খাওয়ানোর একটা শিডিউল তৈরি করছে, একটা মেনু তৈরি করছে, খাওয়ানোর পুষ্টিকর খাবারের মেনু। আল্লাহ কো আমার পয়গম্বরের জগতে আসতে দিতে না, তোর বাড়িতে আমি লালন পালন করামু, উন্নত মানের খাওয়ান খাওয়ামু, আমার পয়গম্বরের মায়ের বেতনের ব্যবস্থাও করবো। এখন গেছে পরে মুসা আলাইহিস সালামের আম্মা কুলে লইছে, দেখো বাবা দুধ পান করো। এই যে কুলে লইছে এখানে একটা ঘটনা আছে, কিতা আছে, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ওই যে আল্লাহ বলছিলেন রে মুসলমান কোনো পেরেশানি কইরো না, আমি আল্লাহ আবার তোমার মুসারে তোমার কোলে ফিরাইয়া দেব। আল্লাহ ফিরাইয়া দিছিনি না দিছে না, আর জোরে দিছিনি না দিছে না। মুসা আলাইহিস সালামের আম্মা কুলে দেখো যে কইছি না আমার ছেলে রে আমার কোলে ফিরাইয়া দিব, আল্লাহ তো আল্লাহর ওয়াদা বাস্তবায়ন করে বলাইছে। বাবা কেউ কাছে তোর কয় না, মনে মনে ভাবতেছে বাবা খাও খাও কইলে মুখ খাও না বাবা। ফেরাউনের মনটা এমন কষ্ট পাইতেছে, আরে আল্লাহ তো মনের দিক তাকাই রয়েছে। ফেরাউনের মনটা যখন একবারে খারাপ হয়ে গেছে, দুধেরও বাবু বুঝি বাচ্চাটারে ফালতাম পারতাম না, এমন সময় আল্লাহ মুসারে ডাক দিয়া কো পয়গম্বর ধইরা লাও দইরা লাও, যে খালি গেছে দইরা লাও, এমনি তামাদা দইরা কল 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 করে দুধ পান করা শুরু করছে। আল্লাহু আকবার বলে। আর ফেরাউন কি খুশি, ফেরাউন আনন্দে আত্মহারা হইয়া রাজমহলের মধ্যে ঘোষণা দিয়েছে আনন্দের ব্যবস্থা করো, আজকে আনন্দ হবে, আজকে উল্লাস হবে, নাচ হবে, গান হবে, আমার ছেলে দুধ পান করেছে, তোমার ছেলে বুঝালয় বাতিজা কত নম্বরের গাড়ি তুলতেছো বুঝালয়, আমার ছেলে দুধ পান করেছে, কি খুশি। এখন পয়গম্বরের আম্মারে নিয়ে বাচ্চা সহ নির্দিষ্ট একটা রুমের মধ্যে দিছে, গভীর রাতে আসিয়া গিয়া পয়গম্বরের আম্মার সাথে কন্ট্যাক্ট করছে। এখানে আরো কিছু মুসলমান ছিল, ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দেওয়ার জন্য যত্ন করার জন্য একটা খাদেমা ছিল। তাফসীরের ভেতর আসছে খাদেমাটার নাম ছিল মাশেতা। মাশেতার দুইটা বাচ্চা ছিল, একটা কুলের বাচ্চা আর একটা 6 থেকে 7 বছরের বাচ্চা। এরা গোপনে 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 হাকিকি মালিক আল্লাহরে ডাকতো। এরা গিয়ে মুসা আলাইহিস সালামের আম্মার সাথে কন্ট্রাক্ট করছে, গিয়ে এরা আতাত করছে, এরা সকল প্রকারের সাহস যা যা দেওয়ার মুসা আলাইহিস সালামের আম্মারে সকল প্রকারের সাহস দিছে। ও ভাই এরপরে কেমনে লালিত পালিত হইছে, আস্তে আস্তে বড় হইতে শুরু হইছে। একদিন মুসা আলাইহিস সালামের ফেরাউনটা কুলুল হইছে, বাওয়াত দিয়া মুসা নবী গালের মধ্যে সর মারছে, উল্টায় গিয়া পড়ছে। এরপরে কিতাব হইছে, কেমনে বড় হইছে, বালেগ হইছে, বালেগ হওয়ার পরে এরপরে মুসা আলাইহিস সালাম ওই চলে গেল দরিয়া ভারইয়া কেন গেছিল, সেখানে অনেক কথা আছে, অনেক কথা যায় আর যেত না। দরিয়া ভারইয়া গেছে গা, দরিয়ার পানি আল্লাহ রাস্তা বানাইয়া দিছে, পার হইয়া চলে গেছে ওনার সাথীদেরকে লইয়া। এরপরে ফেরাউন তার দল বল লস্কর লইয়া গিয়া দরিয়ার পানিতে ডুববা, এরপরে মরছে, ফেরাউন মরছে, তার বাহিনী মরছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহরে আল্লাহ হেফাজত করছে। অনেক কথা এটা হইছে, আরো বহুত কিছু হইছে, এটা কাটা কইব না আর কইতাম না ভাই রে ভাই, অনেক লম্বা টাইম হয়ে গেছে, এত লম্বা টাইম এখন ওয়াজ করি না।
আপনারা এখানে আইলে কেড়ে জানি কথা লম্বা হয়ে জায়গা, কথা লম্বা গতবার হয়ে গেছে গা, এইবারও লম্বা হয়ে গেছে গা, আর লম্বা করতে চাই না। হ্যাঁ, দোয়া চাই আপনাদের কাছে, আপনারা দিল থেকে দোয়া করবেন। হ্যাঁ, আবার আল্লাহ তৌফিক দিলে যদি হায়াতে আল্লাহ বাঁচায় রাখে আর রিজিকের ভাইসালা থাকে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার আপনাদেরকে ওয়াজ শোনা, মানে ইনশাল্লাহ ভাই কোরআনের ওয়াজই সবচেয়ে মজার কাজ।